তো আজকের টপিক হচ্ছে স্টেরিলাইজেশন অ্যান্ড ডিসইনফেকশন। তোরা এটা থিওরিতেও পড়েছিস, প্র্যাকটিক্যালও এটা ভীষণ ইম্পর্টেন্ট, স্পেশালি ফর দ্য ফার্স্ট সেমিস্টার। সবসময়তেই ভাইভা জিজ্ঞেস করবে বা কোনো একটা ইনস্ট্রুমেন্ট ধরিয়ে সেটাকে জিজ্ঞেস করবে যে কিভাবে স্টেরিলাইজেশন করা হয়। স্টেরিলাইজেশনের ডেফিনেশনটা কি? This is an absolute destructive process, the process by which an article, surface or medium is freed from all the living organisms either in the vegetative form or spores. আরেকবার বল সন্দীপ। It's an absolute destructive process, the process by which an article, surface or medium, জিনিস, কোন একটা সারফেস বা কোন একটা কালচার মিডিয়াম is freed from all the living microorganisms either in the vegetative form or spores. সৃজনী এত পিছনে কেন? কি নামটা যেন? সুমঙ্কার পিছনে কেন? সামনে চলে। আরেকদিন সৃজনী নাকি ছিল না? অ্যাবসেন্ট। Sterilization causes reduction in 10 to the power 6 log colony forming units of organisms. Disinfection কি? এখানে কিন্তু আচ্ছা মনে রাখবি ডিসইনফেকশন আর এর সাথে এখানে কিন্তু স্টেরিলাইজেশনের স্পোরস গুলোকে রিমুভ করা হয়, ডিসইনফেকশনে কিন্তু সেটা করা হয় না। ডিসইনফেকশনটা কি? ইট ইজ দ্য ডিস্ট্রাকশন অ্যান্ড রিমুভাল অফ all the pathogenic organisms capable of giving rise to infection to a level which is not harmful to health and it does not necessarily kill the spores. ডিসইনফেকশন তখন তোর এরকম গায়ে মানে কোনো কিছু করার আগে স্যানিটাইজার দিয়ে ধুচ্ছিস বা ইয়ে করছিস, তখন সমস্ত প্যাথোজেনিক অর্গানিজমস গুলো সরে যাচ্ছে, কিন্তু স্পোর গুলো কিন্তু মারা যাচ্ছে না। আর রিডাকশন অফ 10 to the power log 5 CFU units যায়, মারা যায়। ডিকন্টামিনেশনটা কি? It is the process of rendering an article or area free of danger from contaminants including microbial, chemical, radioactive and other hazards. সেটা তাহলে কি? যে কোনো একটা এরিয়া বা একটা আর্টিকেল ডিকন্টামিনেশন করা মানে কন্টামিনেশন থেকে সরানো হচ্ছে, যেমন মাইক্রোবিয়াল, কেমিক্যাল বা রেডিওঅ্যাক্টিভ আর আদার হ্যাজার্ডস। অ্যান্টিসেপসিসটা কি? স্টেরিলাইজেশন, ডিসইনফেকশন আর ডিকন্টামিনেশনটা যে কোনো একটা এরিয়া বা সারফেসের উপরও করা যায়। অ্যান্টিসেপসিসটা হচ্ছে শুধুমাত্র একটা লিভিং অর্গানিজমের উপরে। ইট ইজ দ্য প্রসেস অফ ডিসইনফেকশন when applied to a living tissue. This is the process of inhibition or preventing the growth of organisms and it applies to reaction to the living tissue. এই ডিসইনফেকশনটা যখন লিভিং এর উপর হাতে বা এর উপর করছি তখন সেই জিনিসটাকে অ্যান্টিসেপসিস বলা হচ্ছে। কেমন? এবার স্টেরিলাইজেশনের দুটো ভাগ রয়েছে, এটা লং কোশ্চেনও খুব আসে কমনলি। একটা হচ্ছে ফিজিক্যাল এজেন্টস, একটা হচ্ছে কেমিক্যাল এজেন্টস। ঠিক আছে? ফিজিক্যাল এজেন্টস গুলো কি কি? সানলাইট, ড্রাইং আর ড্রাই হিট। ড্রাই হিটের মধ্যে ভাগ করে কি কি রয়েছে? ইনসিনারেশন, হট এয়ার ওভেন, রেড হিট আর ফ্লেমিং। ময়েস্ট হিটের মধ্যে আবার টেম্পারেচার দিয়ে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে 100 ডিগ্রির নিচে, 100 ডিগ্রিতে একটা, আর একটা হচ্ছে 100 ডিগ্রির ওপরে। তাহলে ময়েস্ট হিটে কি কি পড়ছে? লেস দেন 100 ডিগ্রি সেলসিয়াসে কি কি হচ্ছে? তোর নাম কি? সিনথিয়া। সিনথিয়া কি কি হচ্ছে? পাস্তুরাইজেশন, ভ্যাকসিন বাথ আর ওয়াটার বাথ। তোর নাম? উম্মে। উম্মে হচ্ছে 100 ডিগ্রিতে কি কি হচ্ছে? বয়েলিং আর স্টিম আন্ডার নর্মাল প্রেসার বা টিন্ডালাইজেশন। 100 ডিগ্রির ওপরে কি হচ্ছে? কি নাম? শরীফ। অটোক্লেভ। ঠিক আছে? স্টিম আন্ডার হাই প্রেসার। আর কি কি ময়েস্ট হিট ছাড়া ফিজিক্যালের মধ্যে রয়েছে? রেডিয়েশন আর ফিল্ট্রেশন। কেমিক্যাল এজেন্টস গুলো কি কি? রুবি, অ্যালকোহল, তার মধ্যে রয়েছে ইথানল আর আইসোপ্রোপাইল অ্যালকোহল, অ্যালডিহাইড। রুবি আমার পাড়ার মেয়ে, আমি কসবাতেই থাকি, বিজন সেতুর নিচে ক্রস করি, চিনিস তো? অ্যালকোহল, অ্যালডিহাইড নিচে না, বিজন সেতু ক্রস করে। কেমিক্যাল এজেন্টস গুলোর মধ্যে কি কি? অ্যালকোহল, তার মধ্যে হচ্ছে অ্যালকোহল, ইথানল, আইসোপ্রোপাইল অ্যালকোহল। তোর নাম? আসিফ। অ্যালডিহাইডের মধ্যে রয়েছে ফর্মালডিহাইড, গ্লুটারালডিহাইড, ডাইজ, কেমিক্যাল ডাইজ। হ্যালোজেন, তার মধ্যে কি কি রয়েছে আসিফ? হ্যালোজেন কি কি রয়েছে বল, কি কি থাকে? ক্লোরিন, একদম। ফেনল,
সারফেস অ্যাক্টিভ এজেন্টস, মেটালিক সল্টস অ্যান্ড গ্যাসেস। গ্যাসেস তোর নাম কি? শুভজিৎ। গ্যাসের মধ্যে কি কি রয়েছে? ইথিলিন অক্সাইড খুব পপুলারলি ইউজ হয়, ফর্মালডিহাইড আর বিটা প্রোপিওনাল ল্যাকটোন। এরপরে চলে আসবো আমরা ফিজিক্যাল এজেন্সির ডিটেইল ডিসকাশনে। Sunlight. Direct sunlight causes active germicidal effects due to both UV and heat rays. Bacteria suspended in water are readily destroyed by exposure to light. Drying in has a deleterious effect on bacteria, but spores are not affected. Heat. The factors influencing sterilization by heat are as follows. কিরকম ভাবে হচ্ছে? Nature হচ্ছে dry বা moist. Temperature or time, number of microorganisms present, characteristics of the organism such as species, strain, sporing capacity, etc. are type of the material. কিভাবে kill করছে dry heat? The killing effect of dry heat is due to protein denaturation, oxidative damage, toxic effect of elevated level of electrolyte. তাহলে dry heat শুভজিৎ কি দিয়ে মারছে? Protein denaturation, oxidative damage and toxic effect of elevated level of electrolytes. আর moist heat কিভাবে হচ্ছে মারছে? তোর নাম? শুভ্রনীল। Protein denaturation, coagulation of protein and latent heat. In a completely moist free atmosphere, bacteria হচ্ছে most resistant to heat. যদি একদম moisture না থাকে তাহলে হিটের জন্য হচ্ছে একদম সবথেকে resistant. The time taken for sterilization is inversely proportional to the temperature to the exposure and can be experienced as thermal death time. The presence of organic substance, protein, nucleic acid, starch, gelatin, oil and fat increases the thermal death time. তাহলে thermal death time বা কতক্ষণে সেই অর্গানিজমটা মরছে, কি কি জিনিসের জন্য সেগুলো বেড়ে যাচ্ছে? অর্গানিক সাবস্টেন্স, প্রোটিন, নিউক্লিক অ্যাসিড, স্টার্চ, জিলাটিন, অয়েল আর ফ্যাট এগুলো থাকলে হচ্ছে বেড়ে যায়। থার্মাল ডেড টাইমটা কি? এটা আমাদের ভাইভাতে জিজ্ঞেস করে। তোর নাম? হ্যাঁ, সৃজা। থার্মাল ডেড টাইম সৃজার কি ডেফিনিশন? It is the minimum time required to kill all the microbes in a bacterial suspension at a specified temperature in a predefined environment. তাহলে বলো সৃজা, থার্মাল ডেড টাইমটা কি? Minimum time required to kill all the microbes in a bacterial suspension at a specified temperature in a predefined environment. A decimal reduction time বা D ভ্যালুটা কি? It is the minimum time required to kill 90% of all the microbes in a bacterial suspension at a specified temperature in a predefined environment. ঠিক আছে, এবার চলে আসছি আমরা ড্রাই হিটার এইগুলোতে, স্পেসিফিকেশন গুলোতে। ড্রাই হিট, তার মধ্যে হয়েছে রেড হিট। এই যে তোরা ব্যাকটেরিয়াল ল্যাবে যাবি যখন প্রথমে, এই যে ইনোকুলেটিং ওয়্যার বা লুপ গুলো যেগুলো থাকবে, যেগুলো দিয়ে আমরা ব্যাকটেরিয়াল কালচার তুলছি বা এইগুলো তুলছি, সেগুলো সবসময়তে ব্যবহার করার আগে বুনসেন বার্নারের ফ্লেমটা দিয়ে বা এই বুনসেলের ল্যাম্পে দিয়ে ওই ফ্লেমটাতে দিয়ে ওটাকে রেড হিট করে নিবি। ঠিক আছে, ইনোকুলেটিং ওয়্যার লুপ, টাইপ অফ ফরসেপস এন্ড স্প্যাচুলা আর হেল্ড ইন দ্য বুনসেন ফ্লেম টিল দে বিকাম রেড হট। ঠিক আছে, তাহলে তার সারফেসে যাতে কোনো মাইক্রো অর্গানিজম যাতে লেগে না থাকে। রেড হিট, ফ্লেমিং, কিভাবে ফ্লেম করি আমরা, কি কি জিনিস ফ্লেম করি? স্ক্যালপেল, নিডল, মাউথ অফ দ্য কালচার টিউব, যে কোনো একটা কালচার টিউবের মুখ, গ্লাস স্লাইড, কখনো কোনো স্লাইড ইউজ করার আগে স্লাইডে যখন তুই ব্যাকটেরিয়াল কালচার বা সাসপেনশন বানাচ্ছিস, আমরা সেটাকে বুনসেন ফ্লেমের উপর দিয়ে পাস করি যাতে গ্রিস ফ্রি করে নিই, যাতে সেখানে যাতে কোনো রকম মাইক্রো ব্যাকটেরিয়া বা মাইক্রো অর্গানিজম যদি লেগে থাকে তাহলে সেগুলো নষ্ট হবে। আচ্ছা, অল অফ ইউ আর able to understand Bengali? Because I'm often switching to the vernacular language. If anybody faces any difficulty, please ask me. I will again repeat in English also. Okay? তোরা এখানে সবাই বাংলা বুঝতে পারিস? অবাঙালি কেউ আছে? You understand, না? Okay, okay. If you face any difficulty, just let me know. You are from? Bhubaneswar. Your name is? Swasti. আর তুই? শুভজিৎ কোথাকার? Pune. And you are Bengali? Okay, okay. And what is incineration? These are excellent methods for safely destroying materials such as contaminated cloth, animal carcasses and pathogenic materials. Hot air oven.
হট এয়ার ওভেন সব সময়তে অনেক সময়তে শর্ট নোট আসে, আর এরকম তোদের স্পটিং এও হট এয়ার ওভেনের ছবি দেওয়া থাকবে। In spotting you will be provided a picture of hot air oven, you will be, and then there will be a few questions to write on it, okay, like what is this instrument, what is the temperature for sterilization in a hot air oven, and what are the items used to sterilize in a hot air oven. তাহলে আমরা দেখি hot air oven টা কি। This is the most widely used method for dry heat sterilization. Holding period সব থেকে বেশি ইম্পর্টেন্ট মাথায় রাখবি, 2 hours at 160 degrees Celsius, used for what are the items, Ruby? Glassware, forceps, scissors, scalpel, liquid powder, paraffin powder and fat. And the glassware should be perfectly dry. Test tube আর ফ্লাস্কও দেওয়া হয়, সেগুলো should be wrapped in paper, ঠিক আছে। তাহলে hot air oven ছবিটা তোরা দেখে, you have all seen the pictures of hot air oven in the book, একবার দেখাও খুলে দে। এই যে কোথায় রে হট এয়ার ওভেনের ছবিটা বাবু, এই যে হট এয়ার ওভেনের ছবিটা, ঠিক আছে। এই ছবিটা ধর এরকম দেওয়া থাকবে পরীক্ষাতে, একটা ছবি টাঙানো থাকবে, তারপর লেখা থাকবে নেম দ্য ইনস্ট্রুমেন্ট, আর তারপর লেখা থাকবে নেম দ্য ইনস্ট্রুমেন্টস হুইচ আর স্টেরিলাইজড ইন দিস এন্ড হোয়াট ইজ দ্য টেম্পারেচার অফ স্টেরিলাইজেশন, ঠিক আছে, স্পটিং এ থাকবে। আর এটার বায়োলজিক্যাল কন্ট্রোল কি, স্বস্তি, paper strips impregnated with 10 to the power 6 spores of Bacillus subtilis, subspecies niger. Chemical control is done by Brown's tube number 3. And what are the disadvantages of hot air oven? It is a long procedure. Hot air is a bad conductor of it, and its penetrating power is low. তারপরে আছে চলে আসছে আমরা moist heat. Moist heat তিন ভাগে ভাগ। Moist heat can be classified into 3 types. শুভজিৎ পুনে, less than 100 degree Celsius, 100 degree Celsius আর more than 100 degree Celsius. Less than 100 degree Celsius এ সৃজা কি কি করা হয়? Pasteurization, used for sterilization of milk. You have all done this at home. The milk heated at 63 degrees Celsius for 30 minutes. This is known as Holder method, followed by a rapid cooling to 5 degrees Celsius. Then milk is heated at 70 degrees Celsius for 15 to 20 seconds, followed by rapid cooling to 5 degrees Celsius. And milk is also heated at ultra high temperature like 125 degrees Celsius for a few seconds. And a vaccine bath. The vaccines of non-sporing bacteria are heat inactivated in a special vaccine bath at 60 degrees Celsius for 1 hour. These vaccines which are used of heat inactivated in special vaccine bath at 60 degrees Celsius for 1 hour. Water bath, serum or body fluid containing coagulable protein are sterilized at 56 degrees Celsius for 1 hour for several successive days in a water bath. The vegetative forms of all the bacteria and yeast molds die at 80 degrees Celsius for 5 to 10 minutes. Spores of Clostridium botulinum are destroyed at 120 degrees Celsius for 4 minutes. Polio, non-virus like non-enveloped viruses, RNA viruses are destroyed at 60 degrees Celsius for 30 minutes, and enveloped DNA viruses like hepatitis viruses are destroyed at 60 degrees Celsius for 10 hours. ঠিক আছে? তারপরটা হচ্ছে ইন্সপিসেশন। ইন্সপিসেশনটা কি? By this process, the media containing heat labile substances are sterilized after exposure at 75 to 80 degrees Celsius for 30 minutes for 3 consecutive days. শুভজিৎ কেন এটাতে, আর শুভ্রনীল কেন এটাতে 3 দিন ধরে দেওয়া হয়? Day 1 এ vegetative forms are killed. Day 2, vegetative form which grows after germination from spores, and day 3 তে vegetative form germinated from any spore left are killed. তাহলে 3 দিন ধরে দেওয়া হয় এগুলোতে। কি কি টাইপ অফ মিডিয়া দেওয়া হয়? Media containing heat labile substances like Srija, LJ media, Levenstein-Jensen media. This is used for Mycobacterium tuberculosis. Dorsex eggs media, এটা কিসের জন্য ব্যবহার করা হয়? পরে এসে আমাকে বলবি, ঠিক আছে? Dorsex eggs media and Loeffler's serum slope, এগুলো ইউজ করা হয়। This is done by
exposure at 75 to 80 degrees Celsius for 30 minutes রোজ আধ ঘন্টা করে 3 দিন। ফার্স্ট ডে তে কি হচ্ছে, ইন ফার্স্ট ডে the vegetative forms are killed, day 2 তে vegetative form which rose after germination from the spores। সব সময় তো ব্যাকটেরিয়া গুলো একই ফর্মে ছিল না, কিছু ভেজিটেটিভ ফর্মে ছিল, কিছু স্পোর ফর্মে ছিল। প্রথম দিন ভেজিটেটিভ ফর্ম গুলো মারা যাচ্ছে, তোর পিছনে নাম কি বাবু, সমৃদ্ধি। প্রথম দিন ভেজিটেটিভ ফর্ম গুলো মারা যাচ্ছে, তারপরের দিন যারা স্পোর ছিল তারা ভেজিটেটিভ ফর্মে ব্যাক করছে, তারা মারা যাচ্ছে। 3 নম্বর দিনে যারা কোনো কিছু বাকি ছিল সমৃদ্ধি, তারা মারা যাচ্ছে। ঠিক আছে, এবার হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস। 100 ডিগ্রি সেলসিয়াস সবাই জানিস হচ্ছে তোর বয়লিং পয়েন্ট অফ ওয়াটার। বয়লিং করে কি কি মারা যাচ্ছে, ভেজিটেটিভ ব্যাকটেরিয়া আর কিল্ড অলমোস্ট ইমিডিয়েটলি at 90 to 100 degrees Celsius, not recommended for surgical instruments. The sterilization can be augmented by adding 2% sodium bicarbonate to water. Media sterilizer TC base মানে thiazide citrate bile salt agar আর XLD agar. Steam under normal pressure, Cox and Arnold steamer are generally used. Single exposure for 90 minutes ensures sterilization. For media containing sugars like gelatin, at 100 degrees Celsius for 20 minutes for consecutive 3 days. This is known as Tyndallization or intermittent sterilization. ঠিক আছে, এই জিনিসটাকে বলা হয় Tyndallization বা intermittent sterilization। এরপর চলে আসছি সব থেকে যেটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমাদের অটোক্লেভ। অটোক্লেভের অটোক্লেভ কিন্তু সব সময়তেই শর্ট নোটে আসে। পুরো শাস্ত্রী বা যে কোনো একটা বড় টেক্সট, মোস্টলি তোরা সবাই কি বই ফলো করিস, শাস্ত্রী। শাস্ত্রী বা যে কোনো একটা বড় বইয়ের থেকে অটোক্লেভের পুরো ভালো করে সমস্ত কিছু পড়বি। অটোক্লেভ ইজ আ ভেরি ইম্পর্টেন্ট টপিক ফর বোথ। সৃজা কি ডিসকাস করছি শুভ্রনীলের সাথে, শাস্ত্রী। Autoclave Srija is a very important topic for both theory and practical and viva. Okay, so autoclave principle ta ki, steam under high pressure. This is the principle of autoclaving. When pressure inside a closed vessel increases, the temperature at which the water boils also increases. Like 160 ml of steam at 100 degrees Celsius at an atmospheric pressure condenses to 1 ml of water, 1 ml of water at 100 degrees Celsius, releasing 518 kilocalorie of heat. Types of steam sterilization গুলো কি কি, steam sterilization এর কি কি টাইপ রয়েছে, autoclave, hospital dressing sterilizer, instrument sterilizer, rapid cooling sterilizer. The lab autoclave is made up of a horizontal or a vertical কারণের জন্য autoclaves are of two types, একটা হচ্ছে vertical autoclave আর একটা হচ্ছে horizontal autoclave। সিলিন্ডারের মতো হয়, vertical or horizontal cylinder of metal or stainless steel supported in an iron case. Ever temperature gulo is very important. These are asked in the viva and also in the spotting. Autoclaving is done at 121 degrees Celsius at 15 minutes for at 15 pound per square inch pressure. It is also then done at 115 degrees Celsius for 45 minutes at 10 pounds per square inch pressure, and 134 degrees Celsius for 3 minutes at 30 pound per square inch pressure. ঠিক আছে, তাহলে টেম্পারেচার গুলো কি কি, পুনে সুজয় না শুভজিৎ, শুভজিৎ কি কি টেম্পারেচার গুলো, 121 degrees Celsius for 15 to 18 minutes at 15 pound per square inch pressure, 115 degrees Celsius for 45 minutes at 10 pound per square inch pressure, 134 degrees Celsius for 3 minutes at a 30 pound per square inch pressure. Biological control কিভাবে করব আমরা, with 10 to the power 6 spores of Geobacillus stearothermophilus, and the airflow control in an autoclave is monitored by the Bowie Dix tape. After this class is over, we will all take turns to visit the lab and see the sterilization instruments. Okay, now coming on to the radiation. Two types of radiation are used. One is non-ionizing and one is ionizing. Non-ionizing radiation key, here electromagnetic rays with wavelengths less than that of visible light are used. Ultraviolet and infrared rays are of this type.
Heat is generated during this process of disinfection. UV rays are commonly used among non-ionizing radiation. Most effective wavelength for lethal and mutagenic action for the UV rays are 240 to 280 nanometer of length. তাহলে মাথায় রাখবি non-ionizing radiation UV rays used করা হয় in the range of 240 to 280 nanometer. কি কিসে use হয়? To disinfect drinking water, to disinfect enclosed areas like operation theater, entryways, hospital ward and ventilator safety cabinets. যেরকম বায়োসেফটি ক্যাবিনেট যার ভিতরে কাজ করা হয় দেখবে যে ইউভি লাইটের একটা থাকে, একটা কোনো কিছু কাজ করার আগে ইউভি লাইটের চালিয়ে যায়, ভায়োলেট একটা হয়ে যায়, ইউভি দিয়ে স্টেরিলাইজেশন হয়, ইউভি স্টেরিলাইজেশন। ঠিক আছে, এটা হচ্ছে নন আয়োনাইজিং রেডিয়েশন। এরপর চলে আসছি আমরা আয়োনাইজিং রেডিয়েশন, এটাকে বলা হয় কোল্ড স্টেরিলাইজেশন। কোল্ড স্টেরিলাইজেশন শর্ট নোটও আসে। দিস ইনক্লুড এক্স রেজ, gamma rays and cosmic rays under highly lethal and penetrating power to virus and bacteria. Since there is no appreciable increase in temperature in this method, it is known as cold sterilization. Sterilization of pharmacy, medicine, foodstuff. কিসে cold sterilization use করা হয়? Plastic syringes, blood collection tubes, catheters and sutures. Now coming on to filtration. Filtration. This helps to remove the bacteria from the heat labile liquids such as serum, sugar solution, antibiotics, vaccines, toxins, and filtered discs also help to concentrate the bacteria from liquid like testing water sample for Vibrio cholerae or Salmonella typhi. কি filter রয়েছে যেমন candle filter, unglazed ceramic filter like Chamberlain and Dalton filter, Barfield and Mandler filter, asbestos filter, seeds filter, sintered glass filter and membrane filter like cellulose membrane filter is used for water purification and analysis, sterilization and sterility testing for preparation of a solution for parenteral use. তারপর হচ্ছে সবথেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে হেপা ফিল্টার। যে কোনো একটা জায়গাতে ওটি ফটি গুলোতে আজকাল হেপা ফিল্টার থাকে। হেপা ফিল্টার ফুল ফর্ম কি? হাই এফিসিয়েন্সি পার্টিকুলেট এয়ার ফিল্টার used for air purification. It is composed of a randomly arranged filter which are made up of a fiberglass. HEPA filter তোরা একদম বড় থিওরি বই থেকে শর্ট নোট পড়বি, ঠিক আছে? Now coming on to the second part of our discussion which is chemical sterilization. Sterilization, physical sterilization হয়ে গেল, এরপর হচ্ছে chemical sterilization. তাহলে chemical sterilization Kamal Gaji, কি? Antiseptics like alcohol, iodine, chlorhexidine and dyes. Disinfectants like aldehyde, phenolics and hydrogen peroxide. Quaternary ammonium compounds, surface active agents and gases. Alcohol. What is alcohol? This is a hydroxyl derivative of aliphatic hydrocarbons. It is manufactured by fermentation of sugars. Three types of alcohol are used: ethyl alcohol, methyl alcohol and isopropyl alcohol. Ethyl and isopropyl alcohol সবথেকে বেশি ইউজড হয়, frequently used as antiseptics, and কিভাবে কাজ করে? They act by denaturing bacterial protein. It is applied over the skin before giving injection and before operation. It is effective on bacteria, fungi and virus but not on spores. ঠিক আছে? তাহলে বাঁশদ্রোণী, ইথাইল আর আইসোপ্রোপাইল অ্যালকোহল কিভাবে কাজ করছে? by denaturing bacterial proteins. ইনজেকশনের আগে আর ওটির আগে ইউজ করা হয়। effective on bacteria, fungi, virus and but not on spores. Isopropyl alcohol কিসের জন্য ইউজ করা হয়? to disinfect the thermometers. Methyl alcohol is effective against fungal spores, mainly used for disinfection of cabinets and incubator. তাহলে ইনকিউবেটর বা ক্যাবিনেট গুলো মিথাইল অ্যালকোহল দিয়ে ইউজ করা হয়। এই চলে গেল হলো অ্যালকোহল। তারপর হচ্ছে আয়োডিন। নুরুল তো কি যেন তোর নুরুল, হ্যাঁ নুরুল রুহুল একটু আস্তে আস্তে সময় লাগবে। তমলুক একদম। Iodine is a halogen group of compounds. It is mainly used in two forms. কিভাবে ইউজ হয়? টিংচার আয়োডিন। টিংচার আয়োডিন এটা আমরা ছোটবেলাতে লাল ওষুধ কেটে কুটে গেলে লাগাতিস। It is made up of 25% potassium iodide, 2.5% ethanol, 75% ethanol.
This is a rapidly acting broad spectrum microbicidal agent effective against bacteria, fungi and virus, used in cut, wounds, dressings and pre-operative preparation. Iodophores like iodine plus polyphenol pyrrolidone. These are soluble complexes of iodine with large molecular organic compound that serve as carriers, releases iodine slowly. আয়োডিনটা এখানে আয়োডোফোরটাকে স্লোলি রিলিজ করে। কিরে কি বলছিস তুই? তাহলে আয়োডোফোরটা কি? আয়োডিন প্লাস পলিফেনল পাইরোলিডন। These are soluble complexes of iodine with large molecular organic compound that serve as a carrier. ক্যারিয়ার হিসেবে কাজ করছে লার্জ মলিকুলার ওয়েট অর্গানিক কম্পাউন্ডটা। আয়োডিনটা স্লোলি রিলিজ করছে। It is less irritant, less staining on the skin and is highly potent. কোথায় ইউজ করা হচ্ছে? Used as an antiseptic on skin, mucous membranes and wounds. A 2% ophthalmic solution is prophylactically used against neonatal conjunctivitis. বাচ্চাদের নিওনাটাল কনজাংটিভাইটিস হলে ইউজ করা হচ্ছে। কেমন? তারপরে হচ্ছে অ্যালডিহাইড গ্রুপ। অ্যালডিহাইড গ্রুপ আর হচ্ছে তোর ওটি স্টেরিলাইজেশন ভীষণ ইম্পর্টেন্ট। হ্যাঁ, ওটি স্টেরিলাইজেশন কিন্তু সবসময় জিজ্ঞেস করবে। OT sterilization will be asked both in very much asked in Viva. Okay, this is a very common topic. How will you sterilize an OT? Aldehydes are organic compounds containing an aldehyde group. Two types of aldehyde are used. Formaldehyde, সেটা হচ্ছে active against the amino groups in protein molecule. 40% aqueous solution is used for preservation of anatomical specimen, and 10% formaldehyde solution is used for sterilization of metal instruments. Formaldehyde in gaseous form is used for OT sterilization, sick room sterilization or labor room sterilization. তাহলে গ্যাসিয়াস ফর্মের ফর্মালডিহাইড কিসে ইউজ করা হয় সন্দীপ? ওটি স্টেরিলাইজেশন, সিক রুম স্টেরিলাইজেশন আর লেবার রুম স্টেরিলাইজেশন। ওটি স্টেরিলাইজেশন very very important. Please listen to this very carefully. There are two procedures for each of 1000 cubic feet space. 500 ml of 10% formaldehyde plus 1000 ml of water to be put in an electric boiler with a safety cutout with dry boiling at a time switch. The boiler is switched on. The room is left empty and the doors are sealed for 24 to 48 hours. The door is then allowed to open and neutralize any chemical residues with ammonia, like exposing 250 ml SGT ammonia per liter of formalin used. আর কি ইউজ হয় ওটি স্টেরিলাইজেশনের জন্য? 150 milligram of potassium permanganate plus 250 ml of formaldehyde in a container left in a room for 24 to 48 hours. ঠিক আছে? তাহলে কি কোন কোন দুটো? এই দুটো। সো হোয়াট আর দ্য টু মেথডস? একটা হচ্ছে 500 ml of 10% formaldehyde plus 1 liter of water, আর একটা হচ্ছে 150 milligram of KMNO4 plus 250 ml of formaldehyde per 1000 cubic feet space. তাহলে যতটা তোর ওটি যতটা হচ্ছে বড় সেইটা অনুযায়ী এগুলোকে মাল্টিপ্লাই করবি। ওকে, নাও কামিং অন টু দ্য নেক্সট গ্রুপ অফ aldehyde. This is after formaldehyde, it is glutaraldehyde. 2% glutaraldehyde কে বল? কামাল গাজী, কি গল্প করছিস তুই বর্ধমানের সাথে? তুই বর্ধমান তো? বর্ধমান কি কোথায় থাকিস? কার্জন গেট? আচ্ছা, মন দিয়ে শোন একটু। Glutaraldehyde mechanism of action is similar to that of formaldehyde. কিসে কিসে ইউজ হয়? Disinfection of cystoscope, bronchoscope, corrugated rubber, anesthetic tube and plastic endotracheal tube. 2% glutaraldehyde বা Sidex এটা ইউজ হয় তোর ম্যাক্সিমাম সার্জিক্যাল ইনস্ট্রুমেন্টে, লাইক ব্রঙ্কোস্কোপ, সিস্টোস্কোপ এইগুলোতে। ঠিক আছে? নাও কামিং অন টু another type, phenolic compounds. So these are phenol and their derivatives are produced by distillation of coal tar and act by denaturing the proteins and disrupting the cell membrane. Few are toxic to the skin and mucous membrane, so use as antiseptic is restricted. They have tuberculocidal activity and effective in presence of organic material. Ki? Cresol, xylenol, lysol are the common phenolics used in a lab and hospital as disinfectants. Chlorhexidine, bactericidal agent, and at a higher dilution is effective against a wide range of bacteria including Pseudomonas aeruginosa. This is less toxic and effective in presence of blood and pus.
it is the active ingredient of Savlon. ক্লোরহেক্সিডিন আমরা কিসে পাই? স্যাভলন। আমরা স্যাভলন দিয়ে স্কিন পরিষ্কার করি। সো এটার হচ্ছে একটা অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট হচ্ছে ক্লোরহেক্সিডিন। ক্লোরহেক্সিডিন প্লাস সেট্রিমাইড। কোথায় ইউজ করা হয় স্যাভলন সন্দীপ? ইউজ ফর wound and burn dressing, pre-operative skin preparation। আর কি কি? প্যারাক্লোরোমিটাজাইলেনল কমার্শিয়ালি অ্যাভেলেবল হচ্ছে ডেটলের নামে। শুনছিস? ডেটলের অ্যাক্টিভ ইয়ে কি? কিরে বাঁশরনি, বাগুইহাটি। Parachlorometaxylenol. This is used as an antiseptic, not significantly effective against gram-negative organisms. Chlorine compounds গুলো কি কি? These are halogen group of compounds. Chlorine and its compounds are used in three forms. কি কি ফর্মে ইউজ হয় বাগুইহাটি? Elemental chlorine. This is a very strong oxidizing agent. Hypochlorous acid and hypochlorite ion. Chlorine also combines with ammonia or other nitrogenous compounds to form N-chloro compounds. Hypochlorites interact with the cytoplasmic components to form N-chloro compounds that interfere with the cellular metabolism. কিভাবে ইউজ করা হয় ক্লোরিনের? কিসে কিসে ইউজ করা হয় আমাদের? Disinfection of water supplies. If anybody has goes to swimming pool সবথেকে বেশি ইউজ করা হয় ক্লোরিন। Dairy and food industry and in the laboratory disinfectant as a bleaching agent. কোনটা ইউজ করা হয় সবথেকে কমনলি? এই যে সোডিয়াম হাইপোক্লোরাইড, used in a blood or pus spillage at a concentration of 1 to 2% and also as a household bleach. This is a very unstable agent and disintegrate, সুতরাং should be prepared daily. যে কোনো জায়গাতে আমাদের ল্যাবরেটরিতে ব্লাড স্পিলেজ হয়ে গেলে সৃজা কি ইউজ করি আমরা? সোডিয়াম হাইপোক্লোরাইড। ঠিক আছে, কিন্তু এইটা হচ্ছে ভীষণ আনস্টেবল আর ডিসইন্টিগ্রেট করে যায় বলে এটা আমাদেরকে রোজ তৈরি করতে হবে। কেমন? তারপরের কম্পাউন্ডটা কি? হাইড্রোজেন পারঅক্সাইড। This is a strong oxidizing agent. Hydrogen peroxide at a concentration of 3 to 6% kills most organisms effectively, including the spores at a higher concentration. Mind it, spores গুলো কিন্তু হাইড্রোজেন পারঅক্সাইড দিয়ে মারা যাচ্ছে। ম্যাক্সিমাম কিন্তু ডিসইনফেক্টিং এজেন্টসে কিন্তু স্পোর্স ডিস্ট্রাকশন হচ্ছিল না। ঠিক আছে, including the spores at a higher concentration of 10 to 25% by producing toxic hydroxyl radicals. কিসে কিসে ইউজ হচ্ছে? Used in old wound and burn dressing. অনেক সময়তে দেখবি এরকম ওপেন উন্ডে হাইড্রোজেন পারঅক্সাইড দিয়ে ড্রেসিং করা হয়। Disinfection of ventilator আর soft contact lenses. Plasma sterilization, এটা শর্ট নোট আসে। কিসে ইউজ করা হয়? Vaporized hydrogen peroxide is used for plasma sterilization. Plasmaটা কি সস্তি? What is plasma? This refers to a gaseous state consisting of ions, photons and free electrons and neutral uncharged particles. তাহলে বাগুইহাটি প্লাজমা স্টেরিলাইজেশনে প্লাজমাটা কি দিয়ে তৈরি? বাগুইহাটি আর বাঁশরনি ভেপোরাইজ হাইড্রোজেন পারঅক্সাইড ইউজ হচ্ছে, তাতে কনসিস্টিং অফ ion, photons, free electrons are neutral uncharged particles like oxygen and hydroxyl radicals. These active agents present in plasma are capable of killing microorganisms and spores efficiently. Plasma sterilizer is a special device maintaining vacuum inside the chamber and creating the plasma state from hydrogen peroxide alone or a mixture of hydrogen peroxide and peracetic acid. তাহলে কামাল গাজী আমরা প্লাজমা কিভাবে তৈরি করব? একটা প্লাজমা স্টেরিলাইজারের মধ্যে নয় শুধুমাত্র হাইড্রোজেন পারঅক্সাইড অ্যালোন বা হাইড্রোজেন পারঅক্সাইড আর প্যারাসিটিক অ্যাসিড দিয়ে একটা ভ্যাকুয়ামের মধ্যে একটা এই গ্যাসিয়াস ফর্মটা করব। ঠিক আছে, প্লাজমা স্টেরিলাইজেশন ইজ আ ভেরি ইম্পর্টেন্ট টপিক ইভেন ফর আ শর্ট নোট। ইউ উইল অফ কোর্স প্রিপেয়ার ইট মেইনলি ফ্রম শাস্ত্রী। ওকে, লিখে রাখ যেগুলো যেগুলো আমি বলছি। শর্ট নোট, হট এয়ার ওভেন আসে, অটোক্লেভ আসে, অটোক্লেভ লং কোশ্চেনও আসে, হাইড্রোজেন পারঅক্সাইড মানে এই প্লাজমা স্টেরিলাইজেশন আসে, আর মেথডস অফ স্টেরিলাইজেশন তো ইটসেলফ একটা লং কোশ্চেন, খুব কমন লং কোশ্চেন। নেক্সট হচ্ছে সারফেস অ্যাক্টিভ এজেন্টস। এগুলো খুব একটা ভাইভাতে জিজ্ঞেস করে না, জাস্ট ওই লং কোশ্চেনের মধ্যেই ঢুকবে বলে। বর্ধমান সারফেস অ্যাক্টিভ এজেন্টস কি কি? Substances that lower the surface tension between two liquids or between a liquid and a solid. These are classified into 4 groups:
Cationic group, anionic surfactants, amphoteric substances are non-ionic disinfectants. Cationic গ্রুপের মধ্যে কি রয়েছে? Quaternary ammonium compounds are most commonly used cationic disinfectants. These are positively charged compounds which disrupt the cell membrane containing negatively charged phospholipids. Some of the components used are benzalkonium chloride, acetylpyridinium chloride. Anionic surfactants like including soap that have moderate disinfectant action. Amphoteric substances like Tego compounds not in general use are non-ionic disinfectants. এগুলোরও খুব একটা use নেই. Dyes, two groups are used as skin and wound antiseptics. Aniline dyes and acridine dyes. Aniline dyes are more effective against gram-positive organisms than gram-negative bacteria and have no activity against Mycobacterium tuberculosis. তাহলে রুবির নাম কি যেন? উজান. Aniline dyes are more effective against gram-positive bacteria than gram-negative bacteria and they cannot destroy Mycobacterium tuberculosis. তাহলে যেখানে তুই Mycobacterium tuberculosis contamination সাসপেক্ট করছিস সেখানে অ্যানিলিন ডাইস দিয়ে তুই পরিষ্কার করতে যাবি না। It interferes with the synthesis of the peptidoglycan layer. Example কি কি অ্যানিলিন ডাই? crystal violet, Venetian violet, malachite green আর brilliant green. Acridine dyes, these are more effective against gram-positive bacteria but not as selective like acryfabin, eufabin, amikrin আর proflavin. Gases, দুটো types of gas use করা হয়. ethylene oxide সবথেকে important. This is a colorless liquid with a boiling point of 107 degrees Celsius at high temperature and at pressure is a highly penetrating gas. It is highly inflammable and explosive agent, so it is used by mixing with some inert agents like carbon dioxide. Biological control কি করবি? Bacillus globezi. Ethylene oxide কি কি sterilize করা হয়? Ethylene oxide is used in many sterilizing instruments like heart lung machine, suture materials, dental equipments and plastic materials. ঠিক আছে, অনেক কিছু জিনিস suture materials, dental equipments and plastic materials are sterilized by ethylene oxide. ঠিক আছে, বাস এটাই মোটামুটি একটা স্টেরিলাইজেশন হয়ে গেল। তাছাড়া তো ইথিলিন অক্সাইডটাও কিন্তু ওই ইয়েতে ভাইভাতে ধরে আর শর্ট নোটও আসতে পারে। স্টেরিলাইজেশনের যে কোনো একটা ইনস্ট্রুমেন্ট দিয়ে জিজ্ঞেস করবে তোকে কি কি স্টেরিলাইজেশন, কি এই ইনস্ট্রুমেন্টের কিভাবে স্টেরিলাইজেশন হয়। তারপরে হচ্ছে তোর লং কোশ্চেন আছে যে মেথডস অফ স্টেরিলাইজেশন। আর এখানে যেটা ছিল না সেটা হচ্ছে যে রিডল ওয়াকার টেস্ট আর ওইটা হ্যাঁ চিক টেস্ট, ওইগুলো স্টেরিলাইজেশন যে কোনো একটা মানে জিনিসের স্টেরিলাইজেশন ক্যাপাসিটি ইয়ে করার জন্য ওইটা একটা শর্ট নোটে আসে। আর হট এয়ার ওভেন অ্যান্ড অটোক্লেভস আর ভেরি ইম্পর্টেন্ট। and all the methods of principle of sterilization, কোনটা denaturation of protein, কোনটা বা burning of the substance, কোনটা UV radiation, আর cold sterilization is very important. Cold sterilization is a খুব ভালো important short note topic. ঠিক আছে, these are the major topics of sterilization we have discussed, mainly তো the theory topic ও ছিল, we have discussed it again. Now we will take turns to go to the laboratory to see these instruments. ল্যাবরেটরিতে নিয়ে গিয়ে একবার তখন ছবি তুলতে পারেন। ঠিক আছে, এখন বন্ধ করে। তিনটে ফ্যাক্টরস আমাদের দেখতে হয়, টেম্পারেচার, টাইম, হ্যাঁ টেম্পারেচার, টাইম আর প্রেসার। ঠিক আছে, এটা স্টিম জ্যাকেট, এটার ভিতরে আর্টিকেলস গুলোকে ভালো করে, শুধু আর্টিকেল গুলো দিয়ে দিলে হয় না, কাপড়ে কাগজে মুড়ে র্যাপ করে তারপরে সেই আর্টিকেল গুলো দেওয়া হয়। একটা স্পেসিফাইড টেম্পারেচার আর হোল্ডিং টাইম আমরা যেগুলো দিয়েছিলাম সেই টাইমে সেই প্রেসার সেট করে সেই টাইম দিয়ে দেওয়া হয়, তারপর সেটাকে দেওয়া হয়। ঠিক আছে, এই অটোক্লেভ কিন্তু তোদেরকে পরীক্ষাতে কিন্তু সবসময় তো ছবি এঁকে করতে হবে। ঠিক আছে, ছবি আঁকতে হবে আর প্র্যাকটিক্যাল খাতাতেও করতে হবে। প্র্যাকটিক্যাল খাতা কিন্তু সবাই লেখা শুরু করে দাও এবং তাতে অটোক্লেভের আর হট এয়ার ওভেনের ছবি থাকবে। ঠিক আছে, নেক্সট ব্যাচ অটোক্লেভ দেখবো, তারপর আমরা হট এয়ার ওভেনটা দেখতে যাব। কেমন? ভেরি ইম্পর্টেন্ট ইনস্ট্রুমেন্ট অফ স্টেরিলাইজেশন, দিস ইজ দ্য হট এয়ার ওভেন। ওকে, the load fan, there's a fan for circulating the hot air inside this, and there's indicator and the on and off switch. After opening this, there will be racks placed and instrument for sterilization are given here. As we have studied, the glass slides are used for sterilization here. So the things which will be asked are the items to be sterilized here and the temperature, like 160 degrees Celsius for how much time and what temperature. Okay, 2 hours, like that. Okay, so
a picture will be provided, and during spotting, the things questions asked will be the items to be sterilized, what are the temperature, and what is the sterilization control, এইসব জিনিসগুলো জিজ্ঞেস করা হবে। ঠিক আছে, এটা হলো হট এয়ার ওভেন।